বাংলো ফরেস্ট বাংলো লাগছে। চলো আমাদের স্নান টান হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি খেতে। কি খাওয়া আজকে সকালবেলা টিফিনের ব্যবস্থা হয় সেটা দেখি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আবার খেয়ে দিয়ে আবার বেরোতে যাব, মানে ঘুরতে যাবো, এখানে সাইড সিনগুলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে নেট খুব খারাপ, নেট চলছে না, কখন থেকে দিয়ে রেখে দিয়েছি কিন্তু নেট একেবারেই চলছে না, ভিডিও ডাউনলোডই হচ্ছে না। তো চলো যাই ওইখানটাতে, জায়গাটা খুব সুন্দর এই রিসর্টটা। হ্যাঁ আসবে না কেন? এই সবে চান করতে ঢুকছে, আবার পড়ে যাচ্ছে। আসবে না কেন? তাহলে খাবে নাও। জায়গাটা খুব সুন্দর দেখতে লাগছে। গোলু অনেকক্ষণ আগে চলে এসছে দেখছি রে। এখানে হচ্ছে খাবার ব্যবস্থা হয়েছে, রান্নায় রাইস খাবো। হ্যাঁ এই যে বুলু সমীর আর আমাদের গোলুয়া বসেছে ওইখানে। গোলু খেলে কি খাবে? ও তো মুড়ি খায় না। পণ্ডিত মানুষ কিন্তু পিছনে লেগে আছে কাজ দেখে। হ্যাঁ একটুখানি ধরে দাও ক্যামেরাটা খালি। হ্যাঁ ঠিক আছে, এইটুকু দেখালেই হবে। হ্যাঁ আমরা দেখে দেখাও, আমি মুড়ি আর আলুর দম খাচ্ছি যে। ঠিক আছে ব্যাস, থ্যাংক ইউ। আর ও খাচ্ছে রাইস। হয়ে গেছে, এবার বন্ধ করে দাও। এই যে আমরা চলে এসেছি একদম লঞ্চ ঘাটে। হ্যাঁ লঞ্চে করে ওপারে যেতে হবে। চারিদিকে খালি জল ফল পড়ে আছে, তনু খালি দেখে দেখে আয়, দেখে দেখে আয়। এটা হচ্ছে টিকিট কাটার জায়গা, তারা দেখাই। আমরা এখন নৌকায় করে চলে যাব তোমার নদীর ওপারে। নদীর ওপারটা একদম মানে অনেকটা দূর। নদীটার নাম হচ্ছে কংসাবতী নদী। আর এইখানে দাঁড়িয়েছে দেখো অনেকগুলো নৌকো। এই নদীটা পার হয়ে আমরা যাব ওদিকে। তোমার মন্দির আছে আর তোমার ডিয়ার পার্ক আছে। মন্দির বলতে তোমার পরেশনাথের মন্দির আছে। আর তনু খালি ভয় পাচ্ছে যে নৌকায় আমি পড়ে যেতে চাই। আর এখানে নৌকাগুলো খুব সুন্দর নাম আছে, একটার নাম কিরণমালা, একটার নাম হচ্ছে বাবা লোকনাথ। জ্যাকেট পরা কমপ্লিট, চল চল নেমে যাবো। আমার তো জ্যাকেট গায়ে হচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, নট অনলি দ্যাট। এরপরে হলো মোটা মানুষদের এই একটা অসুবিধা, তিনখানে এই আছে। আমি সাঁতার জানি। চল ওটো ওটো তোমরা ওটো। চল ভাই এই তো বিপু বলছে এটা উঠতে। চলো চলো চলো। কি রে বলি উঠবি তো? কিরাম একটা লাগছে জলস্থিদের মতো। ওটার তো অসুবিধা না, অসুবিধা আমার কালো প্যান্টটা পরেছি পুরো একেবারে জলস্থিদের মতো লাগছে। ওখানে স্টিয়ারিংটা রয়েছে, স্টিয়ারিংটা ওইখান থেকে ঘোরাবে। দেখ স্টিয়ারিংটা। হ্যাঁ হেভি লাগছে দেখতে না? হরিণ নেই, লেখা আছে হরিণকে বাহিরে খাবার দিবেন না, বনের সৌন্দর্য কি লিখেছে তারপরে বললে না। সেটাই বলছি। হ্যাঁ হরিণ না, হরিণ চান করতে চলে গেছে হোটেলে খাবে।
বলে কেন রাখো না কি জানি, দেখলে তো গেল এত লোক। একটু একটু করে খাস না, রাতের করে খেয়ে নে। না এই সাইডে ফেলে দে। গেল দেখলে গরমে গেলে আসবে। চলাই ও একটু ডিস্টার্ব আছে। এই তো আমাদের এখানে মন্দিরে আছে। গাছ, বট গাছ দেখছিস, এখানে দেখ সব সুতো বেঁধেছে মনস্কামনার জন্য। কে আবার হেছিল বেঁধে গেছে। কি পড়েছিল? যুগ যুগান্তে বিরাজ করেন বলেন, পরশনাথের মন্দির বলে এটা এখানে। প্রাচীন যুগে শিবতীর্থ, অবৈধ ভাবতীর্থ পরশনাথ। ব্রিটিশ পিরিয়ডের ইতিহাসে এনার মকর মেলা বিরাটভাবে উল্লেখিত। नमः शिवाय शान्ताय कारणत्रय हेतवे निवेदाय आत्मानं त्वं गति परमेश्वर। এখন আমরা নৌকায় করে বাড়ি ফিরছি, কিন্তু এখন না তোমার এই কংসাবতী নদীতে জোয়ার এসেছে জানো তো, আর নৌকাটা টলমল টলমল করছে, কি ভয় পাচ্ছিল। যাই হোক এখন বাড়ি এসেছি, বাড়ি বলতে ওই হোটেলটাতে এসেছি। এখন এখানে খাওয়ার ব্যবস্থা হয়েছে, সবার খুব খিদে পেয়ে গেছে। 3:30 বাজে, এখন খিদে পাবে না? সে কখন খেয়ে বেরিয়েছি, আজকে আবার মুড়ি খেয়ে বেরিয়েছিলাম, মুড়ি আলুর দম। আমার খিদেতে মানে পেট চোঁচো করছে। তো আজকে রান্নাই হয়েছিল তোমার ফুলকপির তরকারি, ডাল, তারপরে তোমার ভেটকি মাছের পাতুরি আর পোনা মাছের ঝাল। বেশ ভালো হয়েছে খাওয়া দাওয়াটা। কত পাতুরি খেয়েছিস তোরা? হ্যাঁ তোরা নিয়ে এইবার ছবি এত পাতুরি খায়? কত পাতুরি খেয়েছে, আর আমার পাতে দেখো কিচ্ছু নেই, ফাঁকা। তো বাবা খেয়েছে এই এত পাতুরি, বাবা প্লেট তুলতে পারে যাবে। দুবেলা খাওয়া দাওয়া করলাম, করে এখন সন্ধ্যাবেলা বেশ ভালো ঠান্ডা আছে, গাড়িটা চাদর দিতে হয়েছে। আর এই দেখো পুরো সব জায়গাগুলোতে কি সুন্দর লাইট দিয়েছে, গাছগুলোতেও লাইট দিয়েছে, আর রুমগুলো খুব সুন্দর এখানে, মানে বেশ ভাল লাগছে। এখানে পুরো বাগানটাতে দেখো, এখানে একটা আবার পেঁচা, বেশ সুন্দর। মানে বাগানটা বেশ ঘুরতে বিকালের দিকে, বিশেষ করে গ্রীষ্মকালে বিকালের দিকে এরম একটা বাগানে ঘুরতে খুব ভাল লাগবে। বুঝতে পারছো, এখানে একটা পেঁচাকে লাগিয়ে রেখে দিয়েছে। ওই দিকটাতে একটা তোমার টেরাকোটার যে ঘোড়াগুলো হয়, ঘোড়াগুলো লাগিয়েছে, পেঁচাটাকে খুব সুন্দর লাগিয়েছে। আর এখানে কি বড় বড় লেবু হয়েছে, লেবুগুলো একদম জম্পে জম্পে। সকালবেলা দেখাবো, ঘুরতে চলে গেলাম, আজকে ভালো ঘোরাও হয়নি। হ্যাঁ, খালি ওই ড্যামগুলো দেখে চলে এসেছি। কিন্তু এইখানে জিনিসগুলো খুব ভালো লাগছে বেশ দেখতে। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। এখানে লেবুগুলো দেখবে, লেবুগুলো দেখো একটা একটা। কি বড় বড় লেবু, কি লেবু এটা, মৌসুম্বি লেবু নাকি পাতি লেবু বোঝা যাচ্ছে না। কি বড় বড় লেবু হয়েছে, গাছে একদম ভর্তি হয়ে আছে লেবুগুলো, প্রত্যেকটা পাতায় পাতায় মানে ভর্তি হয়ে আছে। ফুলুকে বলছিলাম যে একটা তুলবি, একটা তুলবি লেবু। এই রুমটাতে আমরা আছি, এই রুমটাতে তনু এখানে শুয়ে আছে। আর হ্যাঁ, এইটাতে এই যে গরুরা আছে, সুন্দর লাগছে। এইখানে পুরো জায়গাটা চাঁদ উঠে আছে, ঝাউ গাছ, এখানে কত ফুল ফুটেছে দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর ফুল ফুটেছে। বাইরে বেশ ভালো ঠান্ডা আছে বল। হ্যাঁ যাবি না? হ্যাঁ, এখানে একটা মন্দির আছে, দেখ কি কি ঠাকুর, যে বিশ্বকর্মা ঠাকুর আছে, গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর। খুলে যায় না,
তোলা যায় না, খুব সুন্দর লাগছে। গোল গোল করে 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 গাছ দিয়ে লাগিয়েছে। তুই কোথায় যাবি? বেরিয়ে পড়েছি যে টুকটুক করে। রাতের দিকে খুব ঠান্ডা গো, একদম সোয়েটার মাফলার টুপি পরে তোমাকে যেতে হচ্ছে। এখন আমরা যাচ্ছি ওই টেরাকোটার কিছু জিনিস কিনবার জন্য, সবাই কিনে নিয়ে এসেছে, ওই জন্য ভাবছি আমরা একটু যাই গিয়ে কিনে নিয়ে আসবো, ওই জন্যই বেরিয়ে পড়লাম। দুর্গা ঠাকুর রয়েছে, কি নিবি? ওই তো ঘোড়া নেবো, ঘোড়া। সমস্যা কি? এগুলো কত করে? 130 টাকা 2 পিস। 130 টাকা 2 পিস। কান আছে লেগ আছে সব। দেখি আংটিটা পর হাতে। পেছনের সিট। হ্যালো গাইস, দিস ইজ জোকরাজ জিনিস মুকুটমণিপুরের। এই দাদা তার শিল্পী আর এটা তার শিল্প। আর এরা সবথেকে এক্সপেন্সিভ। এটার দাম কত বলতো? 11,000 সোনা 1000 সোনা 1000 টাকা দাম। দুটো, এক পিস নয়। 11,000 টাকা নেবো না, এই বললো কি 11,000 টাকা জোড়া না? জোড়া, 11,000 জোড়া। এটা সিঙ্গেল বিক্রি করবে। এই তবলাটা যে তবলা বাজাচ্ছে সে মনে বললো 1900 টাকা মনে হয়। ওরা জিনিসগুলো কিনে নিয়ে এসে আর ঘরের ভেতরে ঢুকিনি, সোজা চলে এসেছে খেতে। রান্না হয়ে গেছে, আজকে এখানে জিরে রাইস হয়েছে। জিরে রাইসটা আমার তনুর এত ভালো লেগেছে, শুধু শুধুই খেয়ে নিল খানিকটা, তারপরে আবার একটুখানি মটন দিয়ে খেয়ে যায়, যেখানে মটন হয়েছে। এখানে খুব ভালো, মানে বড় মটন নয়, মানে ছোটো ছোটো মটনগুলো যে হয় ওগুলো দিয়ে ঝোল হয়েছিল, বেশ ভালোই লাগলো। রাতেরবেলা খাওয়া তো, চলো খাওয়া দাওয়াটা আমরা কমপ্লিট করে নিই, তারপরে তোমাদেরকে একটু রিসর্টটা ঘুরে দেখাবো। জানো রিসর্টটা খুব সুন্দর দেখতে, সুন্দর সুন্দর চেয়ার করেছে বসার জন্য, এখানে বেশ সুন্দর, একদম হেভি সুন্দর করেছে রিসর্টটা, হেভি লাগছে না? ফরেস্ট বাংলো লাগছে, তাই না? ফরেস্ট বাংলোই, ফরেস্ট বাংলো না, হেভি লাগছে, সুন্দর দেখতে একদম। বাংলো নয়, এটা বাংলো, এই যে এটা তো বাংলো, আর এটা হচ্ছে তোর কটেজ। রুমে বসে ভিডিও এন্ড করেছি, আজকে একটা রুমে বসে ভিডিও এন্ড করছি। আমাদের তো একদিনের ব্লগ তোমার ডিউ হয়েই গেল, কারণ ব্লগ রেডি হয়ে করে নিয়েছি আমি, কিন্তু যত রাত্রির হচ্ছে আমি ব্লগ রেডি করছি। 4:30টায় উঠছি, 5টার সময় আমাদের বাস, তখন যে ভিডিওটা বানাতে পারছি না। কেন বানাতে পারছি না? অতিরিক্ত কুয়াশা, একদম ঠান্ডা, মানে উঠে যে বেরোবো না, মানে কিরাম হচ্ছিল একটা, ভিডিও বানাতে পারিনি। তারপর রাত্রিবেলা যে এই চুড়িদারটা পরে শুচ্ছি, এই চুড়িদারটা পরেই ঘুমিয়ে পড়ছি। সকালবেলা খালি ঘুম থেকে উঠছি, ব্রাশ করছি, করে বেরিয়ে যাচ্ছি। জামা কাপড় পরার টাইম দিচ্ছে না, এত তাড়াহুড়ো করছে। 4:30টার সময় উঠছি। কালকে রাত্রিবেলা আমি 12:30 পর্যন্ত বসে এডিট করেছি, ভিডিওটা পোস্ট করবো বলে, সব হয়ে গেছে। কিন্তু এই বাঁকুড়ায় কোথাও একটুও নেট নেই, চারিদিকে ঘুরেছি, নেট চালিয়েছি। হ্যাঁ, নেটের জন্য পয়সাও ভরলাম আবার আলাদা করে, পুরুলিয়া থাকতে, যে বাঁকুড়ায় গিয়ে যদি অসুবিধা হয় তাহলে একটা ফোন থেকে একটা ফোনে ওয়াইফাই না নিয়ে নেট ভরি বলে ভরলাম, কিছুতেই কাজ হচ্ছে না। তো ওই জন্য একটা দিনের ব্লগ পুরো একদম পিছিয়ে গেল। যাই হোক, কালকে ওটা দিয়ে দেবো, আবার পরশু দিন এটা দেবো। ব্লগ যাবে একদিন, নেট নেই, আর কি করবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। আর একটা কি বলতো, আজকের ঘোড়াটা একদম বাজে হয়েছে বল, আজকে কিচ্ছুই দেখতে পাইনি। না শুশুনিয়া পাহাড় দেখতে পেয়েছি, শুশুনিয়া পাহাড় দেখতে পেলাম না, কিছুই দেখা হলো না, ফালতু হলো। খালি এই নৌকায় বসে বসে 40 মিনিট ধরে এই নৌকায়, 50 মিনিট নৌকায়তে বসে আছি। আর লাস্টের দিকে তো এত ঢেউ, আমার তো মেয়েটা শুকনো হয়ে যাচ্ছে বুকের ভেতরটা। আমি একটু এত সাঁতার জানি, কিন্তু এটা তো জানে না, পাটা টিপে দিচ্ছি। আর যেহেতু অন্য একটু ব্লগ এডিট করে দিয়েছে, ওই জন্য তার জন্য ওকে এখন পা টিপে দিতে হবে। কালকেও করে দিয়েছিল। তো চলো বন্ধুরা, এখন রাখি। হ্যাঁ, এখন আবার একটুখানি এডিট করে নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো।